আসসালামু আলাইকুম, আমি সৌরভ প্রামাণিক। নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম। বাসা হতে অফিস কিভাবে যাই আমি সেটা নিয়ে আসছেন নতুন ব্লগ। যে সকালে মানুষ আরো আটি ছুটি হয়ে ঘুমায়, সেই সকালে আমরা বের হই অফিসের জন্য। তো ফজরের আজান দেওয়া থেকে শুরু করি রেডি হওয়ার জন্য। তো বৃষ্টির দিন ছিল, রাস্তায় গাড়ি ছিল কম। অবশ্যই যে একটা সিএনজি পাই, আর সিএনজির অবস্থাটা এমন যে ঠেলা গাড়ি রয়েছে দূর জুড়ে যায়। এর পেছনে আসে অনেক সিএনজি এর আগে চলে গেল, কিন্তু কি হবে, আমার বাসটাই ফেল হবে। অবশ্যই তাই হলো, 5:30টার বাসটা মিস করলাম। অবশ্যই বর্ণনা দিয়ে 6টার বাসটা ধরলাম। 6টার বাসে উঠলাম, উঠে মনটা একটু খারাপ, জানি না আজকে কেন খারাপ লাগতেছে। ছুটি কেটে বাসায় যাচ্ছি, তবুও আজকে অনেক খারাপ লাগতেছে, কারণ একা একা যাচ্ছি তো, এই জন্য আর কি খারাপ বেশি। তো বৃষ্টি হচ্ছিল, জানলা দিয়ে বৃষ্টির পানিগুলো দেখা যাচ্ছিল। অবশেষে চলে আসলাম সিরাজগঞ্জের হাটি কুমরুল গোল চত্বর। আর গোল চত্বরের কাজ চলতেছিল, এখানে প্রচুর পরিমাণে কাজ হবে। আর কাজ হওয়ার পর এখানে মনে হয় চিনা যাবেন, অনেক সুন্দর একটা জায়গা হবে আশা করি। এটা উত্তরবঙ্গের প্রবেশদ্বার হিসেবে খ্যাত। অবশেষে আমি রোডে নামলাম। রোডে এসএস থেকে নেমে আবার এসএস এ উঠলাম, কারণ বগুড়া হতে সকালবেলা যাত্রাকালে লোকাল গাড়ি এসএসটার সার্ভিসটা অনেক ভালো, এই জন্য আর কি এসএস এ উঠলাম। তো এসএস এ উঠে দেখি লোকজন নাই ভিতরে। রাস্তাঘাটে বের হলে আসলে বৃষ্টির দিনের জন্য লোকজন একটু কম, তো সামনে যে আবার লোক হবে। তো আস্তে আস্তে আমরা চলে আসলাম কড্ডার মোড়ে। তো কডলার মোড়ে আসে তো এই থামাতেই হবে, কারণ এর লোক না তুললে হবে না। সিট খালি না থাকলেও লোক উঠাবে, কারণ পুরো বাস ফুল করে নিয়ে যেতে হবে। কারণ লোকাল যাত্রী এখানে আপনার যাত্রী থেকে লোকজনের সংখ্যা বেশি, 4-5 জন লোক একটা বাসে থাকে। তো এখানে কড্ডার মোড়ে আসে বাদলে একটা ঝামেলা, একটা বাসের সাথে আর এই বাসের সমস্যা। তো সিরাজগঞ্জের বাস চালার সাথে এই বাসের একটু ঝামেলা, বাসটা নিচে লাগিয়ে দিল আমাদের বাসের সাথে। তো বাসের একটু ক্ষয়ক্ষতি হয়েছে। আসলে বাস আলাদের এই হট্টগোলের জন্য আমাদের সাধারণ যাত্রীদের মধ্যে ক্ষতিগ্রস্ত হয়, অনেক দুর্ঘটনার শিকার হয়। এটা আসলে পরিহার করা দরকার। তো এই ঝামেলার জন্য আমাদের তো আরো লেট হয়ে যাচ্ছে এখানে। তো বাস ছাড়তে দেবে না, ছাড়তে দেবে না, অনেক ঝামেলা ঝঞ্ঝাট করার পর আমরা বললাম সবার তো অফিস টাইম, এখন তাড়াতাড়ি বাস ছাড়তে হবে। তো অবশেষে আমাদের অনেক ঝামেলার পোহানোর পর বাসটা ছাড়লো। বাসটা চলে এলো আমার সায়দাবাদ সেতু পশ্চিম স্টেশন। এখানে স্টেশনের কাজ চলতেছিল, প্রতিদিন দেখি স্টেশনের কাজ চলে, এখানে অনেক লোকজন কাজ করে, আসলে অনেক ভালো জায়গা। তো দেখতে দেখতে দেখলাম বঙ্গবন্ধুর ছবিতে পুরো কালো করে দিয়েছে এখানে। তো ক্ষমতা যখন যার, সবকিছু তখন তার। তো ক্ষমতা থেকে চলে গেছে, এখন করে দিচ্ছে কালো। তো যমুনার আগে যে জঙ্গলটা অনেক সুন্দর, যখন পলাশ ফুল ফোটে তখন দেখতে আরো সুন্দর লাগে। তো আমরা দেখতে দেখতে চলে আসলাম টোল প্লাজায় আমাদের গাড়ি টোল দিয়ে আমরা উঠে গেলাম সেতুতে। প্রথম যখন যমুনা সেতুতে উঠি তখন ফিলিংসটাই অন্যরকম ছিল, যখন প্রথমবার ঢাকা যায়। কিন্তু প্রতি সপ্তাহে প্রায় যাওয়া হয়, যমুনা সেতু প্রতি সপ্তাহে দেখা হয়। তো ওই ফিলিংসটা আর নাই। তবুও রেল সেতুটার কাজ 100% শেষ, কিন্তু রেল লাইনের কাজ শেষ হয়নি বিদায় রেল সেতুটা চালু হয়নি। তো রেল লাইন যখন চালু হবে তখন আমাদের বগুড়া থেকে যাতায়াত ব্যবস্থা অনেক সহজ হবে, পণ্য পরিবহন সহজ হবে, এটাই আমাদের উত্তরবঙ্গের মানুষের একটা ভরসা। তো ভুয়াপুর আমার প্রথম জয়নিং ছিল। এখানে আমি সিএনজিতে চলে যাচ্ছিলাম ভুয়াপুর, এখানে বাস থেকে নামতে হতো। তো বর্তমানে সখীপুর আছি, প্রায় 2 ঘন্টা বেশি সময় লাগে যেতে। এখন যখন ভুয়াপুরে ছিলাম তখন একটু জার্নি কম করা লাগতো, কিন্তু সখীপুরে একটু জার্নি করা লাগে বেশি। চলে আসতাম এলেঙ্গা। আর এলেঙ্গা হচ্ছে ফলের একটা বাজার, এখানে অনেক লোকদের ফলমূল কিনে নিয়ে যায়। তো অবশেষে আমি আমার কাঙ্ক্ষিত জায়গায় নামলাম বাস থেকে। এটা হচ্ছে আশিকপুর বাইপাস, টাঙ্গাইল আশিকপুর বাইপাস। আর এখান থেকে আমার সিএনজি ধরে আবার চলে যেতে হবে সখীপুরে। তো একটা সিএনজি দাঁড়াই ছিল, সিএনজিতে উঠলাম। বৃষ্টি হচ্ছিল, তো সিএনজির ভিতরে পর্দাটা একটু আগায় দিলাম, কিন্তু পর্দা দিয়ে শরীর তো আরো গেল ভেজে বেশি। তো দেখতে দেখতে চলে আসলাম বাসাইলের রাস্তায়। আর বাসাইলের রাস্তা এটা হচ্ছে ভাতকুড়া। আর এখানে আবার ট্রেন, আসল ট্রেনের জন্য আবার দেরি হলো এখানে। রাস্তার মধ্যে এসব ঝামেলার জন্য আর কি অফিসে পৌঁছতে গিয়ে লেট হয়ে যায়। এখানে একটা ফিট ফ্যাক্টরি কাজ চলতেছে, এখানে যন্ত্রপাতি নিয়ে যাচ্ছে, সেটার জন্য আবার দেরি হয়ে গেল। চলে আসলাম বাসাইল একটা উপজেলা। আর বাসাইল উপজেলা ছাড়ার পর আমাদের সখীপুরে যেতে হবে। বৃষ্টি হয়েছিল, রাস্তাঘাটে লোকজন কম, সিএনজি তো 5 টাকা যাত্রী বলে উঠায়, সব জায়গায় থামায়। তো চলে আসলাম বাসাইল ভাওর, এখানে বলে বাসাইল ভাওর। এখানে আসলে এগুলো জমি, সব এই জমির মধ্যে পানি জমে, কিন্তু পুরো একটা বিলের মতো দেখায়। আর এখানে লোকজন আসে, রাস্তার পাশে বসার জায়গা আছে, প্রচুর লোকজন আসে এখানে নৌকা নিয়ে এর ভিতর ঘোরে। অনেক অনেক সুন্দর একটা জায়গা। আমার এখানে নামে ঘোরা হয়নি, কিন্তু আমি প্রতিদিন যখন বাসায় যাই
বাসা থেকে আসি তখন এখানে দেখা হয়, কিন্তু আমার নামে ঘোরার সৌভাগ্য এখন হয়। আর বাসার হচ্ছে এমন একটা জায়গা, মাঝখানে বাসা কিন্তু চতুর সাইডে পানি, আর পানিতে নৌকা নিয়ে ওখানে যেতে হয়। তো দেখতে দেখতে চলে আসলাম ব্যাড়বাড়ি। এটাকে হচ্ছে ব্যাড়বাড়ি, আর ব্যাড়বাড়ি হচ্ছে সখীপুর ঢোকার মানে প্রথম একটা ধাপ, পাহাড়ে ওঠার প্রথম একটা ধাপ। বড় বড় পাহাড় না হলেও এটা একটা উঁচু একটা পাহাড়ের মতো। আর এখানে রাস্তা দেখে বোঝা যায় আমরা কত উঁচুতে উঠলাম। উঠতে উঠতে আমরা চলে আসলাম নলুয়া। আর নলুয়া একটা বনের মধ্যে দিয়ে রাস্তা, আর এখানে রাস্তার মধ্যে যেতে অনেক ভালো লাগে। আর রাস্তার দুই ধারে বন, দেখতে অনেক সুন্দর। আর প্রথম যখন এই রাস্তা দিয়ে যাই তখন আমার মনের মধ্যে অনেক ভালো লাগছিল, কিন্তু এখন রেগুলার দেখি বিদায় আর কি একটা ভালো লাগে। একটা জিনিস বারবার দেখার পর কিন্তু একটা ভালো লাগাটা চলে যায়। তবুও সবুজের সমাহার দেখে মনটা অনেক ভরে যায়। ব্রিজের কাজটা সম্পূর্ণ হয়ে গেছে, এখন যাতায়াত ব্যবস্থা আরো উন্নত হয়ে গেছে। রাস্তা আগে এখানে জাম লাগতো এই ব্রিজের জন্য, কিন্তু এখন ব্রিজটা ঠিক হয়ে যাওয়ার পর ভালোভাবে যাওয়া যায়। রাস্তার দুই পাশে বন আর আঁকা বাঁকা রাস্তা, মনে হয় রাঙামাটির রাস্তা, একবারে অনেক ভালো লাগে। আর এখানকার মাটি অনেক লাল, দেখতে অনেক ভালো লাগে। তো দেখতে দেখতে চলে আসলাম নলুয়া বিমান বাহিনীর ঘাঁটি। এটা এখানে বিমান বাহিনীর প্রশিক্ষণ দেওয়া হয়। তো দেখতে দেখতে আমি পৌঁছে গেলাম সখীপুরে নামে আবার অফিসে চলে আসলাম। আর অফিসে এসে দেখি অফিস খোলা হয়ে গেছে। অফিসের সামনে পানি জমেছিল, বৃষ্টি হয়েছিল, সবাই অফিসে চলে যাচ্ছে, আমার একটু লেট হয়ে গেল। নেক্সট কোনো ব্লগে দেখা হবে। আল্লাহ হাফিজ, সবাই ভালো